হরে কৃষ্ণ। এক শূদ্র এবং ভগবানের মধ্যে যে কথোপকথন হয়েছিল বা পরীক্ষা করেছিল সেই কথা আজকে আপনাকে বলবো। আপনি মনোযোগ সহকারে শুনুন, কিছুটা হলেও আপনার ভালো লাগবে। যাই হোক, কোনো একদিন ভগবান দেখলেন একটা এত দরিদ্র শূদ্র যে কোনোদিন কারো জিনিসের প্রতি লোভ করেনি, কারোর সাথে হিংসা করেনি, কিন্তু সে দরিদ্র। সে কি করেছে, একদিন নদীতে চান করতে গেল। ভগবান দুটো সুন্দর বস্ত্র নদীর পাড়ে রেখে দিল। সে স্নান করে উঠলো, দেখলো সুন্দর দুটো নতুন বস্ত্র রাখা আছে, কিন্তু সেই বস্ত্রের উপর তার লোভ হয়নি। সে ভাবলো এটা অন্য কেউ রেখে গিয়েছে কিংবা এসে পরে নিয়ে যাবে, তো সে চলে গেল। ভগবান দেখলো, বাহ, এই ছিঁড়ে ফাটা বস্ত্র পরে আছে, এত সুন্দর রাজার মতো দুটো বস্ত্র দিলাম, তারপরে সে পরলো না, চলো আগিয়ে যাই। তো রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাছতলায় অনেক ফল পড়েছিল এবং গাছে অনেক ফল ছিল। ভগবান কি করেছেন, কিছু ফলের মধ্যে সোনা ভরে রেখেছে। সেই শূদ্র দেখলো তার সামনে ফল পড়ে আছে, তো সে হাতে নিল, নিয়ে দেখছে তার ভিতরে সোনা ভর্তি। সে শূদ্র বলছে যে এ তো সোনা আছে এর ভিতরে, এটা তো কৃত্রিম ফল, এটা তো আমাকে কেউ প্রতারণা করছে, কেউ ঠকানোর ব্যবস্থা করছে। এটা নিলে তো, এটা খেলে পেট ভরবে না, তাহলে এটা আমি নেবো কেন? এটা যদি আমি বাড়িতে নিয়ে যাই সোনাটা, তাহলে আমার স্ত্রী পুত্রের মনের মধ্যে অহংকার জাগবে বা লোভ জাগবে এবং এতেই কামনার উৎপত্তি হবে এবং আমরা সবাই নরকে যাব। যাই হোক, এই ফল আমি গ্রহণ করতে পারবো না বলে সে বাড়িতে চলে গেল। এবার ভগবান চিন্তা করছেন যে কি করে একে একটু ধনী করা যায়, এ তো একদম লোভহীন মানুষ, কি করা যায়। তো ভগবান কি করেছেন, জ্যোতিষী সেজে সেই পাড়াতে এক জায়গায় বসে আছেন, সমস্ত লোকের হাত দেখছেন, বর্তমান ভবিষ্যৎ অতীত এগুলো বলছেন। তো লোকজন যাচ্ছে দলে দলে, তার যার যার ভবিষ্যৎবাণী ভগবান বলেছেন সেগুলো শুনছে, ভালো লাগছে। এই করতে করতে সেই শূদ্রের ঘরে এই খবর পৌঁছালো যে একটা ভালো জ্যোতিষী আছে, সেই অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু বলতে পারে সঠিকভাবে। তো সেই শূদ্রের স্ত্রী আসলো ভগবানের কাছে, মানে জ্যোতিষীর কাছে। ওনাকে বলল, তুমি যার সাথে সংসার করছো, তোমার স্বামী সারা জীবন গরিব থাকবে, কোনোদিন ধনী হতে পারবে না। বলে কেন? বলছে আজকে সুন্দর সুন্দর দুটো বস্ত্র পেয়েছিল, সোনার ফল পেয়েছিল, সেটাও সে গ্রহণ করেনি। তুমি কি জিজ্ঞাসা করো, তোমার স্বামী এমনটাই করেছে। বলছে এটা কি করে হতে পারে, আমার স্বামী এরকম পাওয়া জিনিস ঘরে নিয়ে আসলো না। তারপরে স্বামীকে জিজ্ঞাসা করলো বাড়ি থেকে, বলছে হ্যাঁ, কিন্তু এটা জানলো কি করে, কেউ তো দেখেনি। তারপর সে নিজে গেল সে জ্যোতিষীর কাছে। জ্যোতিষী বলছে যে হ্যাঁ, তুমি সুন্দর বস্ত্র পেয়েছো, সোনার ফল পেয়েছো, কেন তুমি বাড়ি জানোনি? তোমার কাছে ধন সম্পত্তি হয় তাতে ক্ষতি কি? তুমি তোমার অতিথি সেবা করতে পারবে, তুমি পুজো করতে পারবে, যজ্ঞ করতে পারবে, তাহলে তুমি স্বর্গ লাভ করতে পারবে। তো সেই শূদ্র বলছে, আমি যদি কোনো জিনিসের প্রতি লোভ না করি তাহলে তো আমার এমনিতে ব্রত হয়ে গেল, এবং কারোর সাথে আমি হিংসা না করি তাহলে তো জপের সমান হয়ে গেল। তাহলে এই সমস্ত জিনিস দিয়ে আমি কি করব? তাছাড়া অর্থ হলে যে সুখী হব না। আজকে যদি আমার ঘরে সোনা টাকা পয়সা সবকিছু বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে আমার স্ত্রী পুত্রের মনের মধ্যে অহংকার জাগবে, হিংসা জন্মাবে, তাতে তাদের কামনা বাসনা বেশি হবে। কামনা বাসনা যেখানে বেশি হয় সেখানে কালের বাস হয়, সেখানে যে কোনো সময় মৃত্যু আসতে পারে এবং আমরা ঘুরে ফিরে আবার সে নরকে যাব। সেজন্য আমি এই সমস্ত কিছু নিইনি। তো মিথ্যা জিনিস, মিথ্যা অহংকার করে তো লাভ নেই। তখন এই কথা শুনে আকাশ থেকে সমস্ত দেবতারা তার উপরে পুষ্প বৃষ্টি করছে। এইদিকে সমস্ত গ্রামের লোক ছুটে আসছে যে সেই শূদ্র এত নির্লোভ যে দেবতা পর্যন্ত তাকে দেখতে চলেছে, তার উপরে পুষ্প বৃষ্টি করছে। ভগবান বলছে, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার এখন ইচ্ছা কি? তোমাকে দেখো স্বর্গে নিতে দেবতারা চলে এসেছে, আমার আর কিছু করার নেই, তুমি যাও, তুমি স্বর্গে গিয়ে দিব্য আনন্দ অনুভব করো। তখন সে বলছে না, আমার সমস্ত পরিবারকে নিয়ে যাবো। তো তার স্ত্রী পুত্রকে নিয়ে সে স্বর্গে যাচ্ছিল। তখন তার বাড়ির যে টিকটিকি ছিল, আসলে ছিল, তারা বলছে না, আমরা এমন একজন ব্যক্তির ঘরে ছিলাম যে এত শূদ্র হয়েও কোনো রকম লোভ করেনি বা আমাদের উপরে কোনো হিংসা করেনি, আমরা তাকে ছাড়া থাকতে পারবো না। হে ভগবান, আপনি আমাদেরও স্বর্গে যাওয়ার অনুমতি দিন, আমরা এই শূদ্রের সাথে স্বর্গে চলে যাব। তখন ভগবান অনুমতি দিল এবং সেই দেবতাদের রথে করে, দেবতাদের বিমানে করে শূদ্র সহিত তার পরিবারের পশু পাখি পোকামাকড় এরা সবাই একসাথে স্বর্গে গেল। তাহলে এই নির্লোভতা আর যদি হিংসা আপনি না করেন, যদি কামনায় আপনি বশীভূত না হন, পরস্ত্রীকে আপনি মাথা সমান দেখেন কিংবা নাগিনী সমান ভাবতে পারেন এবং পরের সম্পত্তিকে মাটির ঢেলার মতো মনে করতে পারেন, তাহলে কিন্তু আপনার কিছু না থাকলেও আপনি স্বর্গলাভের অধিকারী হতে পারেন। কিন্তু আপনার কাছে সব কিছু থেকেও যদি আপনি অজ্ঞানের মতো ব্যবহার করেন বা আপনার মধ্যে হিংসা জাগে, দম্ভ জাগে বা কামনা বাসনা জাগে অন্যের স্ত্রী দেখে, তাহলে কিন্তু আপনি এখানেও নরকে আছেন এবং মরার পরেও আপনি নরকে যাবেন। তাহলে দেখুন, ভগবান কাকে কোন সময় কি রূপে সে পরীক্ষা করবে কেউ বলতে পারবে না। তো যাই হোক, এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী কথা জানার জন্য।
আর সনাতনী ভাই বোনদের অবশ্যই শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।